বাসন্তী দুর্গাপূজা আর শারদীয় দুর্গাপূজা দুটাতেই মা দুর্গার পূজা হয়। তাহলে প্রশ্ন উঠছে, কেন শারদীয় দুর্গাপূজাকে বেশি মাহাত্ম্য দেওয়া হয় যখন বাসন্তী দুর্গাপূজাকে কম? এর উত্তর শুধু ধর্ম না, এটি ইতিহাস আর পরম্পরার মধ্যে লুকিয়ে আছে। প্রথমে কথা বলি বাসন্তী দুর্গাপূজা নিয়ে। এটা মা দুর্গার প্রাচীন আর পারম্পরিক পূজা ধরা হয়, যা বসন্ত ঋতুতে মানে চৈত্র মাসে হয়। আগেকার সময় এই পূজার বেশি গুরুত্ব ছিল, কিন্তু রামায়ণের গল্প অনুযায়ী ভগবান রাম লঙ্কা যাওয়ার আগে মা দুর্গার আরাধনা করেছিলেন, কিন্তু ওই সময়টা বাসন্তী পূজা ছিল না। তাই তিনি আকল বোধন করেছিলেন, মানে সময়ের বিপরীতে গিয়ে দেবীকে জাগরণ করেছিলেন। বলা হয় মা দুর্গা রামের ভক্তিতে খুশি হয়ে তাকে বিজয়ের আশীর্বাদ দিয়েছিলেন, আর তারপর রাবণের বধ হয়। এখান থেকে একটা বড় পরিবর্তন আসে। শারদ ঋতুতে করা এই পূজা আস্তে আস্তে মানুষের মধ্যে পরিচিত হয়ে যায়, আর পরে গিয়ে দুর্গাপূজা হিসাবে একটা বড় উৎসবে পরিণত হয়। তার সাথে শারদ ঋতুর সুন্দর হাওয়া, ফেস্টিভ সিজনের ফিল আর ছুটির সময় এই পুজোকে আরো বড় করে তুলেছে। আজকের দিনে শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় না, এটা একটা পুরো কালচারাল সেলিব্রেশন হয়ে গেছে। অন্যদিকে বাসন্তী পূজা আজও তার পারম্পরিক আর শান্তি রূপেও মানানো হয়, যেখানে ভক্তি আর রীতিনীতির উপর বেশি জোর দেওয়া হয়। তাই সোজা কথা হলো, বাসন্তী পূজার গুরুত্ব কম না, কিন্তু রামের অকলবোধন, সময়ের সাথে পরিবর্তন আর মানুষের অংশগ্রহণ শারদীয় দুর্গাপূজাকে বেশি বড় আর গুরুত্বপূর্ণ করে তুলেছে।